চমৎকার। ফিরে যেতে ইচ্ছা করছে সেই বাল্যকালে, ছোটবেলায় স্কুলের আঙিনায়। আর সেই স্মরণীয় মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে আমার এই প্রাণবন্ত ছাত্রকে নিয়ে শুরু করছি আজকের এই অসাধারণ এপিসোড। আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আজকের এই মিষ্টি সকালে বাতকুল্লা বিদ্যাভারতী একাডেমি কেজি স্কুলের পক্ষ থেকে। আমি এসেইছেন, আমার সঙ্গে রয়েছে বিপ্লব। আমরা এ পর্বে জেনে নেব বরণীয় মানুষদের স্মরণীয় উপাধি। সো প্রথমেই তুমি আমাকে বলবে কে বিশ্বকবি নামে খ্যাত? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। চমৎকার। কে বিদ্রোহী কবি নামে খ্যাত? কাজী নজরুল ইসলাম। কথাশিল্পী কাকে বলা হয়? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চমৎকার, খুব সুন্দর। কে নেতাজি নামে খ্যাত? সুভাষচন্দ্র বসু। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম শুনেছ? সো কে বিদ্যাসাগর নামে খ্যাত? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর নামে খ্যাত। খুব সুন্দর। কে সাহিত্য সম্রাট নামে পরিচিত? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট নামে পরিচিত। জাতির জনক কাকে বলা হয়? মহাত্মা গান্ধীকে জাতির জনক বলা হয়। কাকে ভারত পথিক বলা হয়? রাজা রামমোহন রায়কে ভারত পথিক বলা হয়। খুব সুন্দর, চমৎকার, অসাধারণ। কাকে বাংলার বাঘ বলা হয়? স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে বাংলার বাঘ বলা হয়। বলা হয়। খুব সুন্দর। দেশবন্ধু নামে কে পরিচিত? চিত্তরঞ্জন দাস। বীর সন্ন্যাসী কাকে বলা হয়? স্বামী বিবেকানন্দকে বিশ্বাসী। পরমহংস কার উপাধি? শ্রী 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 রামকৃষ্ণ দেব। বাহ। মাস্টারদা নামে কে পরিচিত? সূর্য সেন। লাভলি। ওর জন্য জোরে একটা হাততালি। অসাধারণ। দেখলেন? খুব ভালো।